তোরা এত হাসাহাসি করছিস কেন রে? দেখুন না পিসিমা, ওরা আমাকে নিয়ে হাসাহাসি। ওই দেখো আবার হাসে। আচ্ছা, তোরা সবাই মিলে ওই বামুন বউকে নিয়ে পড়েছিস কেন বল দেখিনি? হ্যাঁ, শহরে গিয়ে যে মা করেছে না, যত মনে পড়ছে। মোটর গাড়ি দেখে না আমার হাত থেকে এমন দৌড়ে রয়েছে, রাস্তায় আসতে পারিনি। এখানে তো একটু প্রাণ খুলে আর ওই যে কারখানার বাবুরা ছেলে নিয়ে চিৎকার করতে করতে মিটিং যাচ্ছিল, আর সেই দেখে জেঠিমা বলে ঘাড়ে পড়ছে। দেখো রেলগাড়িটা হাসবো না। আমি যখন এই পেট্রোম শহরে এলো তখন আমারও ঠিক তোর মতো দশাই হয়েছিল। এই যে ভাতটা দিয়েছো এ তো কালকের বাসি ভাত। বাবু সে কি কথা, আমাদের হোটেলে ওসব পাবেন না। এক এক বেলায় 8 মণ চালের ভাত রান্না হয়, তাতেই বলে কুলোয় না। বাসি ভাত আসবে কোত্থেকে? আলবাত বাসি ভাত, গন্ধ বেরোচ্ছে। বাসি ভাত কখনো না। আপনি নতুন লোক, এরা সব আমার পুরনো খদ্দের, আপনি এদের কাছে জিজ্ঞেস করে দেখুন। না না, বাসি পচা এই হোটেলে পাইনি কখনো। আমরাও তো খাচ্ছি, কই ভাত বাসি বলে তো মনে হচ্ছে না। আমার হোটেল না চলে না চলুক, তাই বলে বাসি পচা খাওয়াবার পীরবৃত্তি ভগবান যেন আমার না দেন। তার মানে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি? আমি তা বলছি না, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমাদের হোটেলে থাকে না। থাকে না, থাকে না, বড্ড যে নবাবী কথা হচ্ছে। বাসি ভাত হাঁড়িতে ফেলে দাও না তোমরা? না বাবু, না বাবু, হাতে নাতে ধরলাম তবু বলছি না বাবু। না দাও, মজা দেখে। মানে কি মজা দেখাবেন আপনি? টের পাবে চোর চোর যত সব। একদম বাজে কথা বলবেন না। 100 বার বলবো, বলার মতো হলেই বলবো। আপনার যা খুশি আপনি বলুন, এখান থেকে বেরিয়ে গিয়ে বলুন। এখানে বাবুরা করছেন, তাদের শান্তি রেখে দেন। না না, আমার যা বলার সকলের সামনে যা বলবেন সে তো শুনেছি মশাই, এবার ক্ষমা দেন, নয়তো বাইরে যান। আমরা তো কোনো দোষ করিনি, খাবার ঘরে কেন এমন করছি? ঠিক আছে, ঠিক আছে, আমি বাইরেই যাচ্ছি। বাইরে বাইরে বাইরের মার বড় গলা, পচা খাবার দেবে, আমার বড় বড় কথা বলে। বাইরে বাইরে এই নাম দিয়ে দুধের গন্ধ যায়নি এখনো, এ আমাকে মারবে বলেছে। শুনুন মশাই, হোটেলের নাম হয়েছে তাই খাবারে বাসি পচা যা পাচ্ছে সব ঢুকে বাদে নামের জোরে চেটে যাবে। এসব তো চুরি এখানে চলে না। হোটেলের নামে মিথ্যে বদনাম করছে। বদনাম? হ্যাঁ, মিথ্যে কথা সব। এবং এইসব কথা আপনাদের জানাবো বলার, এই ছোকরা আমাকে মারতে এসেছিল, বুঝুন। হোটেল পাড়ায় গুন্ডামি। দেখুন কি কথা বলছেন, কে আপনাকে মারবে? তুমি। আপনি মিথ্যে কথা বলছেন কেন? চুপ, মিথ্যে কথা আমি কখনো বলি না। নরেন কি মারধর করার নতুন ছেলে? হ্যাঁ, আপনি খামোকা ছেলেটার নামে অনেক কথা বলছেন। থামো, অনেক কথা আমি কখনো কারোর নামে বলি না। মিথ্যে বদনাম দিয়ে হোটেল ভাঙতে এসছেন। চক্রবর্তী বাবুর হোটেলের পদ্মদিদি, তিনি আপনার কে হন? কে পদ্মদিদি? কেন আপনি চেনেন না? এক্ষুনি এখানে আসার আগে আপনি পদ্মদিদির সঙ্গে গুজুর গুজুর করে এই হোটেলে ঢোকেননি? ও নামে কাউকে আমি চিনি না। দেখছেন, এবার এবার উল্টো সুর গাইছে। চোর কোথাকার। আপনি তো যা মুখে আসছে তাই বলছেন। অমশাই, এই বলো বলো, তুমি বলো তো, বলো। ওই দোকানটা আমার, আমি নিজের চোখে দেখলাম। আপনি ওইখান দিয়ে পদ্মর সাথে কথা বলতে বলতে এই হোটেলে এসে ঢুকলেন। তবে পদ্ম আমার দোকান থেকে তারপর পান কিনে খেলো। বেমালুম বলে দিলেন যে আপনি পদ্মকে চেনেন না। দেখুন, দেখছো তো, বুঝেছি বুঝেছি। এক পাড়ায় হোটেল দোকান, সব জাত ভাই। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি ছাড়বো না, ছাড়বো না। আমি পুলিশ ডাকবো, আমি স্যানিটারি দারোগাকে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো। এই হোটেল আমি তুলে দিয়ে তবে ছাড়বো। হ্যাঁ বাবা, ধরা যখন পড়েছে তখন মানে মানে কেটে পড়াই ভালো। সব কিছু হচ্ছে পদ্মদিদির মতলবে। হিংসে জ্বলে মরছে তো। যা 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 ভেতরে যা। সেই তো
আজকাল যদু বাণিজ্য কম যাচ্ছে না। ওই বদির চাকরটা চক্রবর্তীর চাকরের সঙ্গে একসঙ্গে জোট বেঁধে রোজ আমাদের খদ্দের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। লোকটা যে কাণ্ড করে গেল, তারপরে মুখ বুঝে সহ্য করাটা তোমার ঠিক হচ্ছে না হাজারিরা। এসব সহ্য করলে ওরা একটার পর একটা চাল চালতে থাকবে। সেই তো কাজটা যে ওরা করেছে তাতে কোনো সন্দেহ নেই। না মা বাপ, তা সত্ত্বেও আপনি যদি এতটা নরম হন, ওরা কিন্তু সত্যি একদিনে হোটেল ভেঙে দেবে। ভেঙে দেবে? রাখো তো, আমার এত স্বাদের হোটেল ভেঙে দেবে বললেই ভেঙে দিল। ঠিক আছে, আজ রাত্রে বাড়ি ফেরার পথে আমি কর্তার ওখানে যাবো। পদ্ম, পদ্ম, বাড়ি যাচ্ছ? হ্যাঁ, অনেক রাত হলো, বাড়ি যাই। তো তুইও খাবার দাবার গুলো গুছিয়ে নিয়ে বাড়ি চ। যাই। আরে তোর কাশিটা বাড়লো, কাল থেকে জ্বর জ্বর বলছিলি, জ্বরটা আসেনি তো? নাও ঠিক হয়ে যাবে। আরে না না, এই এত খাটাখাটির কাজ, এই এতদিন তুই বরং বাড়িতে দুদিন বিশ্রাম নে। হোটেল হোটেল করে কি জীবনটা দিবি? আর শোন, এক কাজ কর, এই টাকা কটা রাখ দেখিনি, কিছু ওষুধ টষুধ কিনে ও খা। তুমি রেখে দাও, দরকার হলে আমি চেয়ে নেবো। আচ্ছা পদ্ম, আর যদি সত্যিই তোর কিছু হয়, কে তোকে দেখবে বল দেখিনি? আমার জন্যেই আজ তোর এই অবস্থা। এখন আর ওসব ভেবে কি লাভ বাবু? যাই, বাসন কটা গুনতি করে খাবারটা নিয়ে আসি। আর আমিও একটু অপেক্ষা করি, একসঙ্গেই যাব। বাবু আছেন? আরে হাজারি যে, কি ব্যাপার? বাবু একটা কথা বলতে এলাম। বাবু, হ্যাঁ, বসো বসো বসো, বসো। কি ব্যাপার বলো তো? বাবু এক সময় আপনি আমার অন্নদাতা ছিলেন, আজও আমি আপনাকে তাই ভাবি। আপনার হোটেলে কাজ না করলে আমি বাবু দাঁড়াতে পারতাম না। আপনার সঙ্গে যে আমার কোনো শত্রুতা আছে এ কথা আমি ভাবিনি বাবু। কেন এই কথা বলছো কেন? বাবু, আমার রান্নার বদনাম করে আমার হোটেল ভাঙার চেষ্টা করা হচ্ছে, এর জন্য লোক পর্যন্ত লাগানো হয়েছে। এ কিরকম কথা বাবু? সে কি, আমি তো এরকম কোনো খবর টবর পাইনি। তা, তোমার কি ধারণা যে আমার হোটেলের কোনো লোক এই কুকর্ম করেছে? দোষ নেবেন না, সন্দেহ করার কারণ আছে। তা বেশ, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, কাল তোমায় জানাবো। কিন্তু আমার হোটেলের কোনো লোক যে এ কাজ করেনি এ বিষয়ে আমি নিশ্চিত। বাবু, এইভাবে আমাকে বিপদে না ফেলে আপনি যদি চান আমি হোটেল তুলে দিচ্ছি। আপনি একবার মুখ ফুটে বলুন বাবু, হাজারি তুমি তুলে দাও, আমি তুলে দেবো। না না, আপনি বলুন। হাজারি, আমি তো বলছি আমি খোঁজ খবর নিয়ে দেখছি, তুমি আমার উপর একটু ভরসা রেখে দেখো। এখন অন্য কথা বলো দেখি। তারপর চলছে টলছে কিরম, রোজগার পাতি কিরম হচ্ছে? রোজগার দাঁড়াতে বলে কিরম থাকছে? 40 থেকে 50। বাহ, ভালো তো, বেশ ভালো। তার মানে মাসে প্রায় 250 টাকার মতন লাভ থাকছে। বাবু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না বাবু, কিন্তু আমি জানি বাবু, আজ আমার যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে বাবু। আপনি ওদের বাড়ি যাচ্ছিলেন? হ্যাঁ, যাবো ভাবছিলাম আর কি। আচ্ছা বাবু, আজ আমি আসি। হ্যাঁ, আসবে, এসো। আমার ব্যাপারটা একটু দেখবেন বাবু। হ্যাঁ নিশ্চয়ই, আমি মনে রাখবো তোমার কথা। ধরে ফেলেছে? হ্যাঁ, দেখ পদ্ম, এই হোটেলে ওর লোক পাঠানোটা ঠিক হচ্ছে না। হাজারি মানুষটা বড় ভালো, কাজটা তুই ঠিক করিসনি। তুমি থামো তো, না করে উপায় বা কি? রেল বাজারে তো একাই ও সব শুষে নিচ্ছে। এই তো বারুজি মশাই বলছিল ওর হোটেল ভাঙতেই হবে, নইলে সব খদ্দের ওখানেই ঢুকবে। হ্যাঁ তা ঠিক, এই তো আজই বলে গেল। রোজকার দাঁড়াতো বিল প্রায় 50 টাকার উপর হচ্ছে। আমাদের আজ কত হয়েছে? 6 টাকা 3.5 আনা, বাণিজ্যদের 12 টাকা মতন। এদিকে 2 মাসের বাড়ি ভাড়া বাকি, কানাই পাবে 3 মাসের মাইনে। কানাই বলছিল ও আর কাজ করবে না, দেনা বেড়েই যাচ্ছে। আগে সর্ষের তেল আসতো বালতিতে, এখন আসে বাটিতে। দেখ পদ্ম, মানুষের দিন কি চিরকাল সমান যায় রে? তাই বলে এমন হবে কর্তা বাবু? দুজনে মিলে হোটেল করেছিলাম, রেল বাজারের সেরা হোটেল করে তুলেছিলাম। চেষ্টা ছিল বলেই না করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু সেই চেষ্টা আমার আর নেই। চেষ্টা আছে ওই হাজারি। এই বয়সেও
আশা উদ্যম থাকলে মানুষ যে কতটা উন্নতি করতে পারে। এই দেখ না, এই তো কদিন আগে এই হোটেলে 7 টাকা মাস মাইনের পাকের ঠাকুর ছিল, আর এই কদিনের মধ্যে মন্ত্র বলে কোথায় উঠে গেল। তা হাজারি পারে, তুমি পারো না? না রে পদ্ম, আমি এখন শুধু দেনা করতে পারি। তাহলে দেনা করেই ডুবে মরো, তবু তো বুঝবো কিছু একটা করলে। বড্ড বেশি খেয়ে ফেললাম। কোথায়? সবটাতেই তো কেবল না না বললে। তুমি বাবা খাবার সময় কিন্তু বড্ড লজ্জা লজ্জা করো। লজ্জা লজ্জা করে যদি এত খাই। বাবা নরেন, খাওয়া হলো? আমি বাবা আসতে পারলাম না, রেলের বাবুরা সব খেতে এলেন। আমি কিন্তু মামা আপনার জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু মামিমা বললেন না না, বেশ করেছো বেশ করেছো, খেয়ে নিয়ে বেশ করেছো। হ্যাঁ, ওদের সে টিপিটা কোথায় বলো তো? আশালতা, আশালতা, না ছাতাটা ধরো মা। হ্যাঁ, তোমার নরেন দেখা একটা বালিশ দাও, যাও একটু গড়িয়ে নাও। মামা আমি বরং হোটেলে যাই। আচ্ছা কি দরকার, হোটেলে তো এখন কোনো কাজ নেই। তুমি বাবা নরেন বড্ড কিন্তু কিন্তু করো, এটাকে নিজের বাড়ি বলে ভাববে। যাও গড়িয়ে নাও। হ্যাঁ গো, তুমি আমার একটু তেল দাও তো। শুনুন, আপনাদের বাড়িতে পান হয়? শুনুন, একটু চুন হবে? কিনা তাও জানি না। তাহলে এক কাপ চা করে দিলে ভালো হতো, বিকেল হয়ে গেছে। বেলা ঘুরিয়ে গেল যে। এই দেখ নরেন উঠেছে কিনা। আচ্ছা শোন, তুই কিন্তু চা করবি মা, আমি পারবো না, কি অখাদ্য হবে কে জানে, তুই করিস। হ্যাঁ আচ্ছা। বেরোচ্ছেন? হ্যাঁ, এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি, হোটেলে দেরি হয়ে গেল। আসলে এত
এত আদর যত্ন তো কোথাও জোটে না। আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। চা খান। হ্যাঁ খাই, তবে আমি হোটেলে গিয়ে খেয়ে নেব। চা হচ্ছে, একটু বসে যান। কাঠের উনুনে হঠাৎ দরকারি খুব ভালো, কয়লার উনুনে এত সময় লাগে না। তা হ্যাঁ রে, চায়ের সঙ্গে শশা দিবি তো? চায়ের সঙ্গে শশা? কি যে বলো না মা তুমি, ঘরে নিমকি আছে, বেকা বেজে করে তাই দাও। কি জানি বাবু, তোদের একেলে ঢং কিছু বুঝি না, যা ভালো বোঝো তাই করো। আমাদের তো দেশে ঘরে নতুন জামাই ঘুম থেকে উঠলে চিরকাল ডাব দিতেই দেখি। নতুন জামাই? কে নতুন জামাই? কে আবার? ওই দেশে ঘরে দেখেছি তাই বলছি। নে তুই চাটা কর, আমি নিমকিটা নিয়ে আসি। হাজারিরা, আরে মুচি, তুই তোমার হোটেলে গিয়েছিলাম, বংশীরা বললে তুমি এখানে আছো, তাই চলে। তোর মাথা চিনচিন করে মার একটা মানত ছিল। সমতি, হোটেল খোলা তো খালি আমার তোর আর রতনের কথা মনে হয়। আমি তো কৃষ্ণনগরের এক খদ্দের বাবুকে বলেছিলাম তোর কথা, তার কাছ থেকে তো খবর পেল। খবর পেয়ে জামা বিছানা পুঁটলিতে বেঁধে এক দৌড়ে 10 দিনের মাইনে অব্দি। তোর মতো একদিন রতনা যদি এসে ডাকতো, হাজারিদা। তোমার মনে আছে হাজারিদা, তুমি সেই একদিন চক্রবর্তীর গদিতে বসেছিলে আর আমি চিৎকার করে বলছিলাম আসুন আসুন, হাজারি ঠাকুরের হোটেলে আসুন, তোমার মনে আছে? সব আসলে তুই খুব ভালো মনে দেখেছিলি তো, এটা সব দেখে পড়ি। তুই রোগা হয়ে গেছিস মতি, হোটেল তো এখন তোর, ভালো মতন খাবি। একটা কথা মনে রাখবি মতি, চাকর ছিলে, সারা জীবন কিন্তু চাকর থাকলে চলবে না। মনে আশা রাখবে, একটা বড় জীবন চাই চাই। হ্যাঁ, কালকের বাজারের ফর্দটা করেছো? আচ্ছা হ্যাঁ, আপনি দেখবেন? হ্যাঁ, দেখতে হবে না। তুমি শোনো, তুমি ফর্দটা দিয়ে কাল মতিকে বাজারে পাঠাবে, ওকে আর খদ্দের হাঁটতে হবে না, ও এইসব কাজই করুক। ঠিক আছে। হ্যাঁ, আরে আসুন আসুন রেলবাবু। এরা রেল বোর্ডে কাজ করেন, এখানে কাজে এসেছেন, এতে তুই ফার্স্ট ক্লাসে খাইয়ে দাও। মাংস হয়েছে? হ্যাঁ নিরামিষ তরকারি? হ্যাঁ হ্যাঁ, তাও হবে। এর কথাই বলছিলাম। আচ্ছা, আমিষ এবং নিরামিষ দুটি রান্নাতেই এর কোনো জুড়ি নেই। রান্নার ব্যাপারে একবারে জাত শিল্পী। হাজারি, এদের তুমি খাইয়ে দাও, একটু তাড়া আছে। নরেন যা, তুমি ওদের নিয়ে গিয়ে ফার্স্ট ক্লাসে বসে যাও। আপনার ভেতরে আসুন। হাজারি, এদের আনার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। তুমি কিরকম রান্না করো সেটা পরখ করবার জন্য এদের নিয়ে আসা। বরাত যদি তোমার ভালো থাকে, তুমি আর একটা হোটেলের মালিকও হয়ে যেতে পারো, একটি পয়সাও তোমার লাগবে না। এটা কিরকম করে হয়? হয়, রেল কোম্পানি স্টেশনের কাছে একটা হোটেল খুলবে বলছে। যে ভালো রান্না করতে পারবে তাকেই মালিকানা দেওয়া হবে। অনেকে দরখাস্ত করবে, তুমিও একটা দরখাস্ত করবে, দেখো কি হয়।